দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও স্বল্পমেয়াদী বন্যার কবলে পড়তে যাচ্ছে দেশের উত্তরাঞ্চল, এমন তথ্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। আর আবহাওয়া অধিদপ্তর বলছে সিলেট সহ উত্তর পূর্বাঞ্চলে আরও 2 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এদিকে বন্যায় মৌলভীবাজারে মারা গেছেন 2 জন। ভারী বর্ষণ উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যায় দুর্ভোগে লাখো মানুষ। দেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি নদী 12টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে পানিবন্দী অন্তত 5 জেলার মানুষ। গাছ 2-4টা গিয়েছে, আদিরা ঘর কোনো রকম সরাসরি করিয়ে এক জায়গায় স্কুলের বারান্দায় নিচ্ছি। বাড়ি ঘর সম্পূর্ণ একদিন 3-4টে ঘর ছিল, তারা নিয়ে গেছে। বউ ছেলে থাকবো কোথায়, সে জায়গায় অনেক তাকেও তো ঘর বাড়ি যাবার আছে নদী। এমন পরিস্থিতিতে উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সবশেষ 153 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে সিলেটে বৃষ্টি ছিল 110 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে এরকম ভারী বৃষ্টি আরও 2 দিন থাকবে। এখনও যেভাবে চলছে গত কয়েকদিন যাবত উত্তরবঙ্গে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ শহর, রংপুরে সেই ধারে কিন্তু আরও 2 দিন পর্যন্ত অব্যাহতার সম্ভাবনা আছে এখন পর্যন্ত। তারপর বৃষ্টি একেবারে সিজ হয়ে যাবে তা না, তবে বৃষ্টির পরিমাণটা হয়তো কিছুটা কমে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে সিলেটে আরও 1 দিন বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে, তবে দেশের উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিবে। আগামী 2 দিন পর্যন্ত উত্তরাঞ্চলে অর্থাৎ উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমা নদী সংলগ্ন কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি কিছু নিম্নাঞ্চলে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সিলেটে ঘন ঘন আকস্মিক বন্যার জন্য নদীগুলোর নাব্যতা হারানোর অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সিলেটের মানুষ অপরিকল্পিত উন্নয়ন ও সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেছেন, বন্যাপীড়িত লাখ লাখ মানুষ অসহায় দিন যাপন করলেও তা নিয়ে সরকার উদাসীন। আজ রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথাই বলেছেন। কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি, আড়তদার কোরবানির চামড়া ফিরিয়ে দিয়েছে। এটাও সিন্ডিকেট বাজদের কারসাজি। একচেটিয়াকরণ করার জন্যই দেশের কোরবানির চামড়া সিন্ডিকেটওয়ালারা কৌশলে মূল্যহীন করেছে। প্রশাসনের নির্ধারিত দামেও চামড়া কেনেনি আড়তদাররা। ভারতের সাথে সংশয় এবং অবিশ্বাসের দেয়াল তুলেছিল বিএনপি। আওয়ামী লীগ জাতীয় স্বার্থে দেশটির সঙ্গে সম্পর্ক ভালো করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে দলটি। উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ 23 জুন দলটির প্রতিষ্ঠার 75 বছর পূর্ণ করতে যাচ্ছে। প্লাটিনাম জয়ন্তী উদযাপনে 10 দফা কর্মসূচি গ্রহণ করেছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান, শুক্রবার দুপুরে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আমরা নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ। 2 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার দুপুরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর নিয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার অভিযোগ বিএনপির। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অংশীদারত্ব ও ভারসাম্যপূর্ণ। সংশয় আর অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে। আমরা বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক কূটনীতি চাই। আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। ওবায়দুল কাদের জানান, দেশের বন্যাপীড়িত এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা প্রচেষ্টার পরও কাঙ্ক্ষিত মাত্রায় সাড়া মিলছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এই মুহূর্তে 26টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে। আজ রাজধানীর টিসিবি ভবনে এক সেমিনারে এসব কথাই জানিয়েছেন তিনি। বে অফ বেঙ্গলের যে কানেক্টিভিটি, আমাদের এই 3 এশিয়াকে কিন্তু আমাদের ইন্টিগ্রেট করে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য, গ্লোবাল ভ্যালু চেইন এবং সেই সাথে আমাদের এক্সপোর্টের যে ফিউচার, সেটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, উত্তর কোরিয়ায় 2 দিনের সফর শেষে ভিয়েতনাম গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিয়েতনামে এটা পুতিনের 5ম সফর। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দল
রয়েছে। তারা ভিয়েতনামের বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে উত্তর কোরিয়া সফরে কিম জং উনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত কয়েক বছরে এটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুই দেশের মধ্যে সার্বিক অংশীদারিত্ব চুক্তিতে যে কোনো এক দেশ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। গাজা উপত্যকার রাফা শহরে আবারও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এরই মধ্যে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলছেন, বুধবার ইসরায়েলি অভিযানে 8 জন প্রাণ হারিয়েছেন। রাফা শহরের পশ্চিমাংশে অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। আতঙ্কে অনেকের পরিবার গাজার উত্তরে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত গাজা ইসরায়েলি অভিযানে 37,396 জন মানুষ নিহত হয়েছেন। এদিকে গত 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো যুদ্ধাপরাধ করেছে। জাতিসংঘের মানবাধিকার পর্ষদের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এবারে খেলার খবর জানাচ্ছি। সুপার 8-এর 3 ম্যাচে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মুখোমুখি হবার আগে এমনটাই জানিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশকে সমীহ করেই বিষয়ে আত্মবিশ্বাসী অজি অধিনায়ক মিচেল মার্শ। অ্যান্টিগায় ম্যাচ শুরু হবে আগামীকাল ভোর 6:30টায়। আসর শুরুর আগে সুপার 8-এ নাম লেখানোই ছিল বাংলাদেশের লক্ষ্য। কন্ডিশনের কারণেই টপ অর্ডারের রান না পাওয়াকে বড় দুশ্চিন্তার কারণ মানছেন না হেড কোচ, বরং লক্ষ্য পূরণ হওয়ায় এবার সন্তুষ্টির ছাপ তার কথায়। আমরা সুপার 8-এ খেলার লক্ষ্যের কথা বলেছিলাম, তা তো পূরণ হয়ে গেছে। তাই এখন আমরা প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জ জানাবো, যা পাবো সেটি বোনাস। অন্যদিকে অজি অধিনায়কের কণ্ঠেও বাংলাদেশের প্রতি শ্রদ্ধা। দেখুন, যারা সুপার 8 পর্যন্ত উঠে এসেছে তারা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছে, আর বাংলাদেশ সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, তাই আমরা সতর্ক। টি20 ফরম্যাটে এখন পর্যন্ত 10 বারের মুখোমুখি দেখায় 6 বার অস্ট্রেলিয়া আর 4 বার জিতেছে বাংলাদেশ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।